পুণ্যলোকানন্দ পুরী। স্বামী পুণ্যলোকানন্দ পুরী। জন্ম 3/12/64। ডাকনাম মানস কুমার পণ্ডা। পূর্বাশ্রমের স্থান কন্টাই, দক্ষিণ হরসচক, পূর্ব মেদিনীপুর বর্তমান। এই ছবি 2010-এ তোলা। বেলুড় মঠে থাকাকালে নিজে হাতে এই ক্যামেরায় তোলা, 82 ক্যামেরাতে। শ্রী বেলুড় মঠের মন্দিরের ছবি, শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। স্বামী পুণ্যলোকানন্দ মহারাজের মন্ত্র দীক্ষা গুরু শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ, একাদশ প্রেসিডেন্ট বেলুড় মঠ। ব্রহ্মচর্য 1991 বেলুড় মঠ, শ্রীমৎ স্বামী ভূতিসানন্দ মহারাজ, দ্বাদশ প্রেসিডেন্ট। সন্ন্যাস 1996 শ্রীমৎ স্বামী ভূতিসানন্দ মহারাজের কাছে সন্ন্যাস। সন্ন্যাসীদের একসঙ্গে গ্রুপ ফটো, পুণ্যলোকানন্দ মহারাজও সঙ্গে আছেন। বদ্রীনারায়ণ, এটা কেদারনাথজি ভ্রমণ। 1996 সালেই কেদারনাথ ভ্রমণ হয়েছে, বাঁকুড়া থেকে গেছিলাম। বদ্রীনারায়ণ ভ্রমণ 1996, স্বামী পুণ্যলোকানন্দ পুরী। গঙ্গোত্রী ভ্রমণ 1996, গঙ্গোত্রী, স্বামী পুণ্যলোকানন্দ পুরী এবং অন্যান্য মঠের মহারাজগণ। গোমুখ, স্বামী পুণ্যলোকানন্দ পুরী, গোমুখ দর্শন 1996। মায়াবতী থেকে উপরে উঠতে হয় ধরমগড়, এও 1996। মায়াবতী, ধরমগড় ইউপি। 1996 মায়াবতীর গেট থেকে ছোলা ছবি, 1996। কন্যাকুমারীতে ভ্রমণ হয়েছে 1998। কন্যাকুমারী ভ্রমণ। স্বামী পুণ্যলোকানন্দ পুরী, কন্যাকুমারী। কন্যাকুমারীর সামনে এক কর্ণাটকের মহারাজ সঙ্গে ছিলেন, একসঙ্গে যৌথ ছবি। জয় শ্রীরামকৃষ্ণ। দক্ষিণ ভারতে উৎকামন্ড হিলসে একটা পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল, সেই পরিবারের সেদিনকে অতিথি হয়েছিল। দক্ষিণ ভারতীয়, উৎকামন্ড হিলস, খুব ভদ্র পরিবার। এক রাত্রি ছিলাম ওখানে, আতিথেয়তা গ্রহণ করেছিলাম। গোয়ালিয়র এখন বেলুড় মঠ নিয়ে নিয়েছে, তখন স্বামী স্বরূপানন্দ মহারাজ সেখানকার অধ্যক্ষ ছিলেন। 1999 সালে এটা গোয়ালিয়র আশ্রমের কুঠিয়া থেকে ছবিটা কেউ তুলেছিলেন, আমি পেয়েছি। এই ধ্যানরত অবস্থায় তুলেছিলেন স্বামী পুণ্যলোকানন্দ পুরী। 1998 সালে অমৃতসর গেছিলাম, পাঞ্জাবেতে। রামস্বরূপ সানির ঘরে অতিথি হয়েছিলাম। তিনি গাড়ি করে সব ভ্রমণ করিয়েছিলেন। তা এটি ফটো, অমৃতসরের একটি ফটো অ্যালবামে আছে, এটি আপনাদের তুলে ধরলাম। স্বর্ণমন্দির সহ সুন্দর। হরিদ্বার কুম্ভ 1998। কুম্ভতে মহামণ্ডলেশ্বর হয়েছিলেন, হাওদার উপরে বসে আছেন নিয়তি মহারাজ, ওখানকার যিনি অধ্যক্ষ ছিলেন কনখল আশ্রমের। সে সময় কনখল আশ্রমে আমি ছিলাম, কুম্ভ উপলক্ষে গেছিলাম। গহনানন্দ মহারাজও গেছিলেন, রঙ্গনাথানন্দ মহারাজ গেছিলেন, শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ। গহনানন্দ মহারাজ সেই সময় গেছিলেন, তা আমরাও সেই সময় ছিলাম। সেই সময় ফটো তোলা হয়েছে মহারাজদের সঙ্গে। আর এই অনেক কুম্ভতেই পরবর্তীকালে যাওয়া হয়েছে, কিন্তু এই হরিদ্বার কুম্ভর 98-এর ছবি ছিল, আপনাদের দেখালাম। এই 99-এ ইয়েতে গেছিলাম, আমাদের বরফানি বাবা
অর্থাৎ অমরনাথ নিজ হাতে ছবি তোলা এবং ইয়াশিকা ক্যামেরাতে আর একটি ছবি আপনাদের দেখাচ্ছি। এই পুরানো ছবি 1999 সাল। এটা একটা বিশেষ ছবি, অ্যালবাম থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে জ্যোতিষ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন। সেখানে এরকম মণ্ডপ করা আছে এবং উপরে রথ একটি করে ওই শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন, অর্জুন পেছনে বসে আছে, এরকম প্রতিকৃত করা আছে। তারই নিচে বসে ছবি তোলা 1998 সালে। এটা আগেই দেওয়া দরকার ছিল, আগে আমি দিতে পারি নাই। তো 1996 সালে ভুবনেশ্বরে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। রঙ্গনাথানন্দ মহারাজ গেছিলেন এবং আমাদের বেলুমঠ থেকে সাধুরাও গেছিলেন। আমি সেই সময় বেলুমঠ থেকেই যাওয়া হয়েছিল। সন্ন্যাসের কিছু পরে 1996 সালেই সন্ন্যাস হয়েছে। সন্ন্যাসের কিছু পরে ভুবনেশ্বরে গ্রুপ ফটো। বেলুড় মঠে থাকাকালে এই কোয়ালপাড়া কিন্তু জয়রামবাটির একটি শাখা ছিল। এখন পূর্ণ আশ্রম হয়েছে কিনা আমার জানা নাই। জয়রামবাটির আন্ডারে ছিল। আমি 1 বছরের জন্য সেখানকার দায়িত্বে ছিলাম। তা 1997 সালে 96 সালে সন্ন্যাস হয়েছে। তারপরে সেখানে ভক্তদের, গরিবদের একটু বস্ত্র ডিস্ট্রিবিউশন হয়েছে, তার একটি ছবি আপনাদের তুলে ধরলাম। 11টা ছবি অ্যালবামে ছিল আর কি। 1997 সালে কোয়ালপাড়া। সারদা মায়ের বৈঠকখানা। সারদা মা জয়রামবাটি আসাকালে কলকাতা থেকে যাওয়ার সময় বিষ্ণুপুর হয়ে এখানে বিশ্রাম করতেন। কোয়ালপাড়া সারদা মায়ের বৈঠকখানা, সেখানে 1997 সালে একটু দায়িত্বে ছিলাম জয়রামবাটির আন্ডারে। এটি একটি বিশেষ ফটো। আমি সফেদকুঠি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, সেখানে সফেদকুঠি ছিল প্রাইভেট, এখন বেলুড় মঠ নিয়ে নিয়েছে। যখন প্রাইভেট ছিল তখন 3 মাস ওখানে ছিলাম। সকাল থেকে সন্ধে পর্যন্ত ধ্যানে বসে থাকতুম। সেই জায়গা সফেদকুঠির ওপরে ছবি তোলা হয়েছিল কয়েকজন মহারাজ সঙ্গে। আমি একবারে অ্যালবামের বাম দিকে, আর বাদবাকি নিচে ভক্ত কয়েকজন আছেন। এই ছবিটি তোলা হয়েছিল, পুরানো ছবি অ্যালবামে ছিল, তুলে ধরলাম আপনাদের। সফেদকুঠি ওঙ্কারেশ্বর। এটা একটা ভ্রমণের ছবি ছিল, পুরী ভ্রমণ। পুরীর সমুদ্রের পাশে আমরা দাঁড়িয়ে আছি 3 জন সাধু। মথুরাপুর থেকে সম্ভবত গেছিলাম। বিমল মহারাজ আছেন, আমি আছি, আরেকজন মহারাজ আছেন, আমি মাঝখানে। এটি 21/10/2008 সম্ভবত 21/10/2008 যাওয়া হয়েছিল পুরী ভ্রমণে গাড়ি নিয়ে। মথুরাপুর আশ্রমের ছাত্ররা ছিল, তার সঙ্গে আমরাও ছিলাম। এটি একটি ছবি পাওয়া গেল, তুলে ধরলাম। পুরী থেকে ফেরার সময়, এটা সম্ভবত ধবলগিরিটিরই কিছু হবে। সেখানে ধবলগিরিতে বুদ্ধের মূর্তি নাকি, যাই হোক, ওখানে ছবি তোলা হয়েছিল পুরী ভ্রমণ থেকে ফেরার সময়তে। এখানে গৌতম মহারাজ আছি দেখছি, আমি আছি আর গৌতম মহারাজ আছেন। গৌতম মহারাজ এখন জীবিত আছেন, চিন্তা নাই। তা সে সময় মথুরাপুর আশ্রমে ছিলেন। স্বামী পূর্ণলোকানন্দ পুরী। এটি একটি ছবি ছিল অ্যালবামে, স্বামী পূর্ণলোকানন্দ পুরী। এটা 2002 সালে বগুলাতে অনুষ্ঠান করেছিলাম, হাঁসখালি বগুলা। সেখানেও থাকা হয়েছিল একটু কিছুদিনের জন্যে। তা সেখানে অনুষ্ঠান করেছিলাম, অনুষ্ঠানের ছবি। এটা গুঁড়েরহাট দক্ষিণ 24 পরগনা। এখানে অনুষ্ঠানের ছবি। তা ঠাকুরের উৎসব হয়েছিল, সেখানকার ছবি। এই উৎসবের কিছুকাল পরেই হয়তো সেখান থেকে চলে আসা হয়েছে। এটা গুঁড়েরহাট আশ্রমের উৎসবের ছবি। নীতিশ বিশ্বাস সম্ভবত গান করছেন।
তিনি এই পলাশিপাড়া, এখন যেখানে আছি এই পলাশিপাড়াতেই থাকেন। দুর্গাত্মানন্দ পুরী সন্ন্যাস নিচ্ছেন, তার আগে হোমযজ্ঞ হচ্ছে, একটু সাধারণ হোমযজ্ঞ, তারপরে বিশেষ সন্ন্যাসের মন্ত্র বলে হবে। সে সময় কিছুজন বসেছিলেন। এটি হুগলিতে, ওখানকার ভক্তদের সঙ্গে তারপরের দিনের বসে তোলা ছবি, প্রবচন দিতে দিতে। 2005 সালে আলমবাজার মঠে, তখন বেলুড় মঠ ছেড়ে দেওয়া হয়েছে, তো 99 সালে বেলুড় মঠ থেকে বেরিয়ে গেছি। আলমবাজার মঠে 2005 সালে হোমযজ্ঞ, তো সাধু সম্মেলন হচ্ছিল। সেই সাধু সম্মেলনে আমরা ঋষিরা থেকে সম্ভবত গেছিলাম। বৈদ্যবাটি সাধু সম্মেলন, বৈদ্যবাটি সাধু সম্মেলন। এটা মঠের সাধু আছেন, অন্যান্যরা আছে। এটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সম্ভবত হুগলিতে কোনো একটা জায়গায় অনুষ্ঠানে যাওয়া হয়েছিল। এটাও বৈদ্যবাটি নাকি এরকম একটি হবে। 2000 সালে কলাহান্ডি গেছিলাম। কলাহান্ডিতে পুরুলিয়াতে আমরা সব রিলিভ করেছিলাম। যিনি সেখানকার অধ্যক্ষ ছিলেন, তো সেই পুরুলিয়া থেকে আমরা থাকলাম, উনি বেরিয়ে গেলেন, দিয়ে আশ্রম করেছিলেন কলাহান্ডিতে। তা সেই কলাহান্ডিতে আমরা গেছিলাম। এই মাঝখানে মহারাজের পাশে আমি আছি, যে মহারাজ তিনি অধ্যক্ষ ওখানকার, কলাহান্ডির মহারাজ। উনি এখন মারা গেছেন, এখন অন্যজন হয়েছেন। এটি একটি বিশেষ ফটো। এটা আদ্যাপীঠে কিছু ডিস্ট্রিবিউশন ছিল, এখানে সবাই এসেছিলেন, মানবাধিকার কমিশনার, অন্যান্য সব এসেছিলেন। আমিও নিমন্ত্রিত ছিলাম। মুরাল ভাই সময়, এখনও মুরাল ভাই আছেন, কিন্তু এখন তো অথর্ব হয়ে গেছেন। তা সে সময় ডেকেছিলেন, কত সালে ঠিক মনে নাই। এটি ছবি আপনাদের সামনে ছিল, দেখালাম। এটি ধর্মতলার একটি অনুষ্ঠানে, ধর্মতলার স্বামী সোমানন্দ মহারাজ, ধূপ সোমানন্দ আছেন, এখনও আছেন বেঁচে। তা তিনি অনুষ্ঠান করেছিলেন, ডেকেছিলেন সর্বধর্ম সমন্বয়। আমি হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রবচন দিলাম। একজন খ্রিস্টান ধর্মের, একজন মুসলিম ধর্মের, একজন শিখ ধর্মের, এরা এসেছিলেন, সব পাশাপাশি বসে আছেন। এটা একটা গড় বেতা, এটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে যাওয়া হয়েছিল। পরে আমি এগুলো একটা ছাড়বো, আজকে বেরিয়েছে যখন একটু দেখিয়ে দিলাম। শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গেছিলাম। স্বামী তেজসানন্দ, আমার যাওয়া হয়েছিল, আরেকজন মহারাজ গেছিলেন, তারপরে বেশ কয়েকজন মহারাজ গেছিলেন। এটা গড়বেতা, হাঁড়িমারা, সম্ভবত 8 সালে, 2008 সালটাল হবে নাকি। যাই হোক, তো এই ছবিটা ছিল, আপনাদের দেখালাম। শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বহু পুরানো সব ছবি। এটি একটি হাঁসখালি বগুলার ছবি। এটি একটি ছবি তোলা ছিল, দেখলাম, অ্যালবামে দিলাম। এখন যে আশ্রমের অধ্যক্ষ রূপে আছি, এখানে হচ্ছে পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম। এটি হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মূর্তি, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা আর স্বামীজি এখানেই এখন অবস্থান করছি। এই আশ্রমে আমি 14 সালে এসেছি, আর এসে মন্দিরটা করা হলো 21 সালে। 21 সালে উদ্বোধন হলো। মা কালীর মূর্তি, ঠাকুরমা স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা, এরকম করে করা হলো এই মন্দির। মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির।
केदारेश्वर महादेव। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपहारिणे शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तं गति परमेश्वर। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते, जय नारायणी नमस्तुते, जय नारायणी नमस्तुते। एखानेই রাখছি। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, स्वामीजी महाराज जी की जय, गंगा मैया की जय। আরেকটা কাজকর্মের দিক দিয়ে আলাদা একটা ছাড়া হবে। আজকে এই পর্যন্ত থাকুক।